বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, ডায়াবেটিস রোগের ষষ্ঠ পর্বের আলোচনা। এই আলোচনা আজকে ডায়াবেটিস রোগের খাদ্যপথ্য নিয়ে কিছু আলোচনা করব এবং আগামী আলোচনায় ডায়াবেটিস রোগের ব্যায়াম নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ডায়াবেটিসের মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ডায়াবেটিস রোগী নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবে না, একটি রুটিন মাফিক খাওয়া দাওয়া করতে হবে। অধিক সময় খালি পেটে থাকা যাবে না, আবার অধিক মাত্রায় খাওয়া যাবে না। শ্বেতসার জাতীয় খাদ্য পরিহার করতে হবে। আঁশ জাতীয় খাদ্য বেশি খেতে হবে। ফের জাতীয় খাদ্য পরিহার করতে হবে। তেল, চর্বি, ঘি এইগুলা থেকে বিরত থাকতে হবে। অধিক মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। ফাস্টফুড খাওয়া যাবে না, যেমন সিঙ্গারা, সমোসা, এই জাতীয় ফাস্টফুড খাওয়া যাবে না। ধূমপান, সাদা জর্দা, বিড়ি, সিগারেট হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। নিয়মিত পরিমাণ মতো পানি পান করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই হলো ডায়াবেটিস রোগের খাদ্য তালিকা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। অন্যথায় একজন ডায়াবেটিস রোগী যে ডাক্তারের কাছে চিকিৎসা করবেন, তিনি একটা খাদ্য তালিকা তৈরি করে দিবেন এবং এই খাদ্য তালিকা মোতাবেক খাওয়া দাওয়া করতে হবে। তো ডায়াবেটিস রোগের মূল বিষয়টা হলো আমাদের প্যানক্রিয়াসে ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ দুর্বল হয়ে যায়, যার কারণে এখানে ইনসুলিন তৈরি ঠিকমতো হয় না অথবা একেবারেই হয় না। এতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো এই গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস রোগ হয়। এই কারণে ইনসুলিন দিয়ে অথবা ডায়াবেটিস কন্ট্রোলের ওষুধ দিয়ে সাময়িক উপশম নেওয়া যায়। স্থায়ী উপশম নিতে হলে হোমিওপ্যাথির বাইরে কোনো বিকল্প ব্যবস্থা নাই। বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান ছিলেন তৎকালীন যুগে অ্যালোপ্যাথিতে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত একজন ডাক্তার। তিনি যখন দেখলেন এই ডায়াবেটিস রোগসহ সকল রোগে অ্যালোপ্যাথিতে কোনো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, তখন তিনি দীর্ঘদিন গবেষণা করে এই সমস্ত রোগের স্থায়ী চিকিৎসার জন্য হোমিওপ্যাথি আবিষ্কার করলেন এবং হ্যানিম্যানের যুগ হতে আজ পর্যন্ত হোমিওপ্যাথি সফলতার সহিত এই সমস্ত রোগে স্থায়ী চিকিৎসা দিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো ফ্যাক্ট হলো একজন যোগ্য হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারা চিকিৎসা করতে হবে এবং চিকিৎসাটা হতে হবে হ্যানিম্যানের একমাত্র সেই বিখ্যাত ফর্মুলা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলায় চিকিৎসা করতে হবে, যে ফর্মুলায় হোমিওপ্যাথিতে সব রোগের চিকিৎসা করা হয় এবং গোটা হোমিওপ্যাথি একই ফর্মুলার উপরে প্রতিষ্ঠিত, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই ফর্মুলায় 50 ml 80 ml মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হবে। অন্যথায় কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা হোমিওপ্যাথি বুঝে না, বিভিন্ন আয়ুর্বেদিক বা আলতু ফালতু কোম্পানির মেডিসিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করতে চায়। এরকম চিকিৎসা করলে বারবার ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক এবং শেষ পর্যন্ত আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা নাই। এই কারণ আপনি হোমিওপ্যাথির নামে যে সমস্ত আলতু ফালতু মেডিসিন বাজারে চলছে এগুলো খাওয়ার পরে ডায়াবেটিস কমবে না বিদায় আপনি মনে করবেন হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা নেই। আসলে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের খুবই ভালো চিকিৎসা আছে, যে চিকিৎসাটা হবে হ্যানিম্যানের একমাত্র সেই বিখ্যাত ফর্মুলা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলায়। তো এই ফর্মুলায় চিকিৎসা করাটাই আসলে একটু কঠিন সাবজেক্ট। একজন যোগ্য এবং বিজ্ঞ ডাক্তার ছাড়া এই ফর্মুলায় চিকিৎসা হবে না। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত একজন যোগ্য হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে ডায়াবেটিস রোগের স্থায়ী চিকিৎসা করার অনুরোধ রেখে আজকের মতো এই পর্যন্ত।
আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।